এই পৃথিবী যা আমাদের সকলের একমাত্র বাসস্থান, একদিন এটি ধ্বংস হবে। এটি একটি অবসম্ভাবী সত্য। এই ধ্বংস হতে পারে মহাজাগতিক নিয়মের অংশ হিসাবে কিংবা আমাদের মানবজাতির কর্মকাণ্ডের ফলাফল হিসাবে। আমরা কেমন হতে পারি সেই শেষ মুহূর্তে? কেমন হবে পৃথিবীর চেহারা যখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে? এই ব্লগে আমরা আলোচনা করব পৃথিবীর ধ্বংসের কারণ, সেই শেষ মুহূর্তে বৈজ্ঞানিক এবং ধর্মীয় ব্যাখ্যা, এবং কিভাবে আমাদের আচরণ ও উপলব্ধি সেই সময়কে সংজ্ঞায়িত করতে পারে। পৃথিবীর শেষ গল্পটি কেমন হবে আসুন একবার কল্পনায় ডুব দেই সেই চূড়ান্ত মুহূর্তে। পৃথিবী ধ্বংস একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে। তার কিছু সম্ভাব্য কারণ হচ্ছে সূর্যের মৃত্যু। সূর্য একদিন তার জ্বালানি শেষ করবে, তবে এটি প্রায় 5 বিলিয়ন বছর পর। সূর্য একটি তার লাল দৈত্যে পরিণত হবে এবং তার আকার এতটাই বড় হবে যে এই পৃথিবীটাকে গ্রাস করতে পারবে। সূর্যের মৃত্যুর পর এটি একটি সাদা বামন হয়ে যাবে। তারপরে আসা যাক প্রাকৃতিক দুর্যোগ, যেমন বিশাল অগ্ন্যুৎপাত, গ্রহাণুর আঘাত। বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটলে ঘটতে পারে মহাপ্রলয়। এমন একটি ঘটনা প্রায় 66 মিলিয়ন বছর আগে ঘটেছিল, যা ডাইনোসরদের বিলুপ্তির কারণ হয়েছিল। তাছাড়া গ্লোবাল ওয়ার্মিংয়ের চূড়ান্ত প্রভাবে পৃথিবীকে ধ্বংস করতে পারে, কিংবা মানবসৃষ্টি বিপদের মধ্যে পারমাণবিক যুদ্ধ, বায়ু দূষণ, জীববৈচিত্র্যের ধ্বংসের মতো ঘটনা পৃথিবীর জীববৈচিত্র্যের অস্তিত্বের হুমকির মুখে ফেলতে পারে। বিভিন্ন ধর্মে পৃথিবী ধ্বংস নিয়ে বিশেষ ব্যাখ্যা রয়েছে। যেমন ইসলাম ধর্ম অনুযায়ী কিয়ামত বা কিয়ামতের দিন পৃথিবী ধ্বংস হবে। সেদিন মহাবিশ্ব ধ্বংস হবে এবং সব মানুষকে তাদের কর্মের হিসাব দিতে হবে। হিন্দু ধর্মের মতে হিন্দু দর্শনের কালচক্রের ধারণা রয়েছে। কালযুগ শেষ হলে হবে প্রলয় এবং মহাপ্রলয়, যা সৃষ্টির পুনরাবৃত্তি চক্রের একটি অংশ। খ্রিস্টান ধর্মের বাইবেল মতে পৃথিবীর শেষ সময়ে যিশু পুনরায় আসবেন এবং বিচার দিবস অনুষ্ঠিত হবে। যদি পৃথিবীর ধ্বংস এক মুহূর্তে ঘটে, তবে সেটি হতে পারে আকাশের অদ্ভুত রঙের আলোর ছটায়, অথবা প্রকৃতি হয়ে উঠবে উত্তাল, বিশাল ভূমিকম্প, সুনামি কিংবা ঝড়। আবার এও হতে পারে আকাশের গ্রহাণুর পতন, চাঁদ কিংবা সূর্যের অদ্ভুত পরিবর্তন। অনেক সিনেমা ও গল্পে পৃথিবীর ধ্বংসকে মহাজাগতিক যুদ্ধ, এআই বিদ্রোহ বা এলিয়েনদের আক্রমণের মাধ্যমে কল্পনা করা হয়েছে। তখন সাধারণ মানুষ কিভাবে দেখবে? মানুষের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা, বাঁচার চেষ্টা, প্রচণ্ড আবেগপ্রবণ, প্রিয়জনকে কাছে টেনে নেওয়ার আকুলতা। পৃথিবীর ধ্বংস একদিন অনিবার্য হতে পারে, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আমরা হয়তো এর প্রভাব কমাতে বা বিকল্প বাসস্থান তৈরি করতে সক্ষম হব। তবে মানবজাতির দায়িত্ব হচ্ছে বর্তমান পৃথিবীকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা। আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।